লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ক্লাসরুমের জানালা দরজার মাঝে দেওয়াল ভেঙে হল রুম নির্মাণের সিদ্ধান্তে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মাঝে ক্ষোভ। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের তিনতলা ভবনের তৃতীয় তলায় ক্লাসরুমের কয়েকটি জানালা দরজা ও মাঝের দেওয়াল রাতের আধারে ভেঙে ফেলে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয়দের তোপের মুখে পড়ে পুনরায় ভাঙচুরকৃত জানালা দরজা স্ব স্থানে নির্মাণ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস। ফলে প্রায় 1.5 লাখ টাকা গচ্ছা যেতে বসেছে কলেজের। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস জানান, 2 মার্চ কলেজের সভাপতি ও জেলা প্রশাসকের সভাপতিত্বে তার অফিসে ম্যানেজিং কমিটির সভায় ওই ভবনের 3 তলায় 2টি ক্লাসরুমের জানালা দরজা দেওয়াল ভেঙে ক্লাসরুমকে হলরুম বানানোর প্রস্তাব দেওয়া হয়। ওই সভার রেজুলেশনে সিদ্ধান্তটি অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তীতে ভাঙার কাজ সম্পন্ন করা হয়। অভিযোগ রয়েছে, ম্যানেজিং কমিটির সদস্যদের ও শিক্ষকদের না জানিয়ে গত রবিবার রাতের আধারে 2টি রুমের জানালা দরজা ও মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়। পরের দিন জানালা ও দরজা দেওয়াল ভেঙে ফেলার বিষয়টি ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয়দের নজরে আসলে আলোচনার ঝড় ওঠে। পরে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের তোপের মুখে জানালা দরজা ভাঙা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় পুনরায় আগের মতো স্ব স্থানে জানালা দরজা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই কলেজে গিয়ে দেখা যায় রাজমিস্ত্রিরা পুনরায় জানালা দরজা প্রতিস্থাপনের কাজে ব্যস্ত। শ্রমিক সর্দার বারিক হোসেন জানান, মোহাম্মদ বারিক মোল্লা। আচ্ছা, এই যে কলেজের কি কাজ করতেছেন আপনি? মহিলা কলেজের লক্ষ্মীপাশা ওই হল রুম হবে, ওইটা ভেঙে হল রুম বানানোর জন্য নির্দেশনা দিয়েছিল, সেটা আমি কন্ট্যাক্ট নিয়েছিলাম। কারা নির্দেশনা দিছিল? নির্দেশনা দিয়েছিল হচ্ছে প্রিন্সিপাল স্যার, শরীফুল ভাই, বাচ্চা ভাই। তো সেটা ওই যে ভেঙে 3 তলার উপরে যে ওয়াল টল ভেঙে দেখলাম যে ইট নিচে ফেলেছেন, এখন আবার কি করতেছেন? এখন আবার যেরমের ছিল সেরমের আবার বানাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও শরীফুল স্যার জানালা দরজা ভাঙতে বলেছেন, আবার সেই দুজনেই স্ব অবস্থানে জানালা দরজা লাগাতে বলেছেন। তাই এখন সেই কাজ করছি। ম্যানেজিং কমিটির সদস্য শেখ নজরুল ইসলাম বলেন, ভাঙার বিষয় এবং মেরামতের বিষয়টা আপনি আসলে অবগত আছেন কিনা? আমি প্ল্যানিং করতাম ঠিকই যাইনি। এখন বিষয়টা হচ্ছে কি যে আমি যেটা জানি, আমি একটা তো কলেজে চাকরি করতাম, আমি যেটা জানি যে যে কোনো ইন্টারনাল যদি কোনো প্রজেক্ট বা কোনো কিছু করতে হয় তাহলে সেটা টিচার্স কাউন্সিলই সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়, করে সবার মতামতের ভিত্তিতে করলেই ভালো হয়। এবং যেটা আমি মনে করি যে যে কোনো এজেন্ডা টিচার্স কাউন্সিল, বিশেষ করে ইন্টারনাল যেটা কলেজের ইন্টারনাল যে কাজগুলো বা যেটা কলেজের ব্যয়ভারে যেটা হবে সেটা কলেজের সবার মতামতের ভিত্তিতেই সেই প্রজেক্টগুলো নেওয়া হয়। তো সেইটা সত্যি কথা বলতে কি, এটা আমি তো নিশ্চয়ই জানি যে এরকম একটা প্রজেক্ট করতে হলে তো সবারই মতামত আছে বা আছে। কারণ আমরা তো আর কলেজ চাই না, আমরা তো আর রেগুলার ক্লাসে আসিনি, আমরা মিটিংয়ের দিন বললি সেটাকে আমার ডিসি সাহেবের কাছে মিটিংয়ে অ্যাটেন্ড করি। কারণ কোন জায়গা কী এটা কিন্তু বাস্তবিক আমি জানি না। সম্ভবত ওই সময় কত বাজে, 2টো বা 2:30 বাজে আমাদের এই কলেজেরই যে টিচার, যে আমাদের ইংরু আমার ছোটো ভাই, সে বলছে যে কিন্তু আপনি কি জানেন এরকম একটা ঘটনা ঘটছে? আমি বলছি না, তো আমি তো এরকম ঘটনা ঘটছে জানি না। জানালা দরজা ভাঙার বিষয়ে আমাদের জানানো হয়নি, তবে ভাঙার বিষয়টি ভুল মনে হয়েছে, তাই আমরা পুনরায় জানালা দরজা লাগাতে বলেছি। এদিকে কলেজের শিক্ষক টি.এম. ফেরদাউস ওয়াহিদ বলেন, কেন এটা হলো আমি জানি না, আর আপনাদের কথাই জানতে পারলাম রাত্রি অধারা হয়েছে গতকালকে কোথায় 10:30 11টার দিকে। কাইন্ডলি আমার কথাই করেন, ওই যে আমাদের কম্পিউটার অপারেটর MM সালাউদ্দিন, কাশিম ভাই ছেলে কী নাম আর নাম কি প্রবাইদুল, ও আমার ফোন দিচ্ছে যে ব্যাপার কলেজে আসবেন না। কী রে, মানে কী ব্যাপার, কী হয়েছে? তা কাছে না এমনি, আমি জানি না ও কেন আমাকে ফোন দিচ্ছে, আমি আসবানির পর আমি যখন আসি দেখি যে ইটি পাকাটা কেন, কী ব্যাপার, এটা ভাঙাচোরা কেন? আমি কর্মচারীদের কথা অন্যান্য বিষয়, তখন জসিমুদ্দিন মুকুলের করছিল না, তা বুঝলাম যে উপর ভাঙাচোরা, মানে কেউ সন্তুষ্ট না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় বললেন কি যে সবার সাথে আলোচনা হয়েছে, উনি তো কেউর সাথে কোনো আলোচনা করেন না, উনি 2-1জনের সাথে কথা বলেন এবং গভর্নিং বডির সাথেও সঠিকভাবে আলোচনা করেন বলে আমার মনে হয় না। এই জন্য সামনাসামনি কথা বলতেছি। আমরা তো স্থানীয় শিক্ষার এই কাজগুলো আমরা করেছি থেকে হল সেন্টার করার জন্য বা ওই রুমটা করার জন্য
যেভাবে কাজ করছি ওটা আপনারা বললেন ঝুঁকিপূর্ণ। এ তো 100 বার ঝুঁকি, টিনের শেড ছিল একটা দিয়া, এবং আপনারা 5,000 করে টাকাও দিয়েছিলেন আমরা ওই সময় নির্মাণ করার জন্য টাকা দিলাম। পর্বত 3 তলা যেভাবে করা হয়েছে, আর ওই দেখবেন এটা বিম ফেটে গেছে। আর এটা এক পর্যায়ে যখন কাজটা করা হয়, আমাদের তো অ্যাকোমোডেশন হয় না, মানে হতো না। তারপরে আমাদের তো ওই জায়গায় কোনো বিল্ডিং ফিল্ডিং ছিল না, একটা টিনের রুম ছিল, আপনারা দেখছেন লম্বা। এরপরে তরফদার সাহেব যখন প্রিন্সিপাল ছিলেন, তখন ওই দেওয়া হবে কী বলে, ওই বড় রুম করা যায়। এই পাশে আমরা রুম করতে পারছি না, কারেন্ট লাইন আর এই দেওয়া কী করা যায়। তখন আমাদের মিস্ত্রি মোতালব সাজা বেশি আছেন, আর একটা ভালো করে খেয়াল করবেন, ওইটা আনা আর ভীমগুলো এই যে এইভাবে উত্তর দক্ষিণ দেওয়া আছে, 3টে ভীম দেওয়া আছে। এইভাবে ওই রুমটা করা হয়েছে, এক সাইড বেঞ্চ। প্রিন্সিপাল মহোদয় বলেন আরও 100 অতিরিক্ত বসতে পারবে। আমি আপনাদের চ্যালেঞ্জে বলতেছি, একটা বেঞ্চ টোটাল করে একটা বেঞ্চ যদি অতিরিক্ত দিতে পারেন, তাহলে যত অব্দি আছে ওই টোটালটা আমি নির্মাণ করে দেবো, টোটাল নতুন করে সারতে আমি নির্মাণ করে দেবো। আমার ব্যক্তিগত ভাঙ্গাচুরার বিষয়টি আমাদের জানানো হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজ ক্ষমতায় এসব করেছেন। তিনি আরও বলেন, ওই ভবনের 3 তলায় আরসিসি পিলার নাই, ব্রিক ওয়ালের পরে ছাদ করা, সেহেতু ভবনের 3 তলা এমনিতেই ঝুঁকিতে ছিল। জানালা দরজার মাঝে দেওয়াল ভেঙে ফেলায় ঝুঁকি আরও বেড়ে গেল। ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্যরা ভবনের ঝুঁকির কথা স্বীকার করেছেন। শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, চেঞ্জ হওয়ার কারণে নজরুল ভাই উপস্থিত হতে পারে নাই, বাচ্চা কাকা উপস্থিত হতে পারে নাই। না পারার কারণে মিটিং হয়েছিল, আমি ছিলাম, প্রিন্সিপাল স্যার ছিল, ডিসি স্যার ছিল, আর এডিসি স্যার ছিলেন আইসিটি এবং শিক্ষাধীন দায়িত্বে আছেন। তখন এই প্রস্তাবটা প্রিন্সিপাল স্যার উত্থাপন করে, উনি বলে যে যদি ছাত্রীদের অ্যাকোমোডেশনের জন্য এটা ভালো হয় তাহলে আপনারা কাজটা করেন। সেইভাবেই রেজুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে এবং ওই দিনের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী এর মধ্যে আর এটা নিয়ে আলোচনা ম্যানেজিং কমিটির সভায় আমি উপস্থিত ছিলাম। প্রস্তাবটি উপস্থাপন করা হলে ডিসি স্যার বলেছিলেন যেটা ভালো হয় তাই করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস বলেন, কিন্তু এই যে 304 এবং 303 মাঝখানে একটা পার্টিশন আছে, এই ছোট দুটো রুমের মাঝখানে পার্টিশনটা তুলে দিলে ছাত্রীরা আমাদের কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়তে সবাই এক জায়গায় বসে ছোটোখাটো একটা অনুষ্ঠান করা যায়। এরকম কোনো ছোটোখাটো হলে সবাই এসে সেখানে বসতে পারে। অনেক সময় দেখা যায় ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা যে একটা অনুষ্ঠান করলাম, যে এই যে 25শে মার্চ সার্চলাইটে, এখানে আমাদের অনেক শিক্ষককে যে ওখানে বসতে দেবো, আসলে সেরকম জায়গাও থাকে না, ছাত্রীরা এবং এটা আমারও খুব খারাপ লাগে। এরকম সব স্যারদের সাথে আমি বিষয়টা বলেছি। তারপরে এই বিষয়টা নিয়ে আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ওনার সামনে আমরা বিষয়টা মিটিংয়ে ডিসকাস করি, সবাইকে বলি। তখন উনি আমাদের সবার কাছ থেকে যে গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ আছে, সম্মানিত পিআরবৃন্দ আছে, সবাই আমরা ছিলাম, আমরা বললি। উনি বলে যে না, ঠিক আছে, যদি এটা কোনো অসুবিধা না হয় তাহলে মাঝখানে পার্টিশনটা সরিয়ে দিয়ে যদি রুমটা বড় করলে যদি এটা আপাতত মিটে যায় তাহলে সেটা করা যেতে পারে। এই বিষয়ে আমরা এই কাজটা করছি। ওই ভবনটা দেওয়া হয়েছে নাকি রেজুলেশন ছাড়াই? ডিসি মহোদয় কি অবগত আছে ভাঙার বিষয়টা? আমরা আজকে দেখতে পেলাম যে আবার আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করে আবার বন্ধ প্লাস্টার করে করে দিচ্ছে দিচ্ছেন। মানে কি, দেখা যাচ্ছে কি আমাদের এখানে এই যেমন ফেরদৌস ভাই আছে, অন্যান্য সবাই আছে, এরকম সবাই বলতেছে যে আসলে এটা ভেঙে দিলে এটা ঝুঁকিপূর্ণ হবে। তো যেহেতু আমরা সবাই বলতেছি, তো আমরা একটা ভালো কাজ করতে যাই, যদি আরও আমাদের শিক্ষার্থীদের সেটা ক্ষতি হয় সেটা আমরা কেন করবো? আচ্ছা, হল রুম বরাদ্দ কোনো বাজেট আছে কিনা সরকারি নাকি? কোনো না। আমরা জানতে পারলাম যে একটি বরাদ্দ আছে, সেটা আর সেই বরাদ্দের হিসেবে আপনি কাজটা কোনো করেছিলেন। বরাদ্দ নাই। এই একই ভবনে না করে তো আপনার পাশে একটি নতুন ভবন আছে, সেখানে তো করা যেত এরকমটা। করতে গেলে আপনারা তো জানেন যেটা অনেক ব্যয়বহুল ব্যাপার। আর এটা তো শুধু একটা মাঝখানে একটা ওয়াল সরিয়ে দিলেই তো সমাধান হয়ে যাচ্ছে। এখন কি আপাতত কাজ স্থগিত আছে? না, আপাতত আমাদের ওই যে ওটা আমরা সারাই করবো বলে আমাদের রেড বালি সিমেন্ট সব চলে আসছে, মিস্ত্রিও আসছে, আমরা এখনই করে আজকে সেরে এটা কি না আমাদের আপনি পিছনে ভেঙে ফেলছেন পুনরায়, আবার এটাকে বন্ধ না, করতে এটা আমরা এখন জানাই ডিসি মহোদয়কে জানানো হয়নি না? করার জন্য মানে দুটো রুমের মাঝখানে পার্টিশন দিলে একটা বড় রুম হবে। আর পাশের যে জানালাগুলো ভাঙছেন, দুইটা জানালা ভেঙে ওটাকে আর একটু প্রশস্ত করা যেত, মানে সরজমিনে যদি দেখতেন তাহলে বুঝতেন যে ওইটা সরালে দেখা যাচ্ছে আরও 100 মেয়ে ওই জানালার জন্য হয়তো স্পেসটা আরও বড় হয়তো বসতে পারে। ম্যানেজিং কমিটির সবাই অনুমোদন হয়েছে ভাঙার বিষয়ে, কিন্তু ভাঙিছেন কদিন লাগছে ভাঙতে? বাড়িতে তো কদিন আছে, একদিন আছে। মানে আমাদের প্রথম কথা হয়েছিল, ওনারা ছিল
যে ওইটা ভেঙেও দেবে, আর আমরা বলেছি যে কী কী কাজ হবে ব্যাসাকশন করে একদম ফুল বিল করে দেবে 30,000 টাকা। 30,000 ম্যানেজিং কমিটির সভায় জানালা দরজার মাঝে দেওয়াল ভেঙে হলরুম করার সিদ্ধান্ত হয়েছিল। এখন ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সিদ্ধান্তে জানালা দরজা প্রতিস্থাপনের কাজ চলছে। ডিসি স্যারকে বিষয়টি পরে জানাবো। এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক ও কলেজের সভাপতি শারমিন আক্তার জাহান বলেন, ক্লাসরুমের জানালা দরজা দেওয়াল ভেঙে হলরুম করার বিষয়টি আমি জানি না, তবে খোঁজ নিয়ে দেখব ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি করছেন। ইমাম হাসান, ই টেলিভিশন।